मंडाला टॉपर 108টা स्तूपाয় दाऊद का बस्ती है ये जो पद्मा এসে দাঁড়ালাম। Hey guys, welcome back to my channel. This is my world আর এখন আমরা আছি মান্ডালা টপে। এত পরিমাণে জোরে হাওয়া মারছে এই ঠান্ডায়, বাইরে আর বেরোতে পারছি না। ভাবছি যে বেরোবো কি বেরোবো না। আর এরকম হাফ ধরে যাচ্ছে, একটু কিছু করলেই জুতো পরতে গিয়ে হাফ ধরে যাচ্ছে। দুটো ঘর দিয়ে 1000 টাকা পড়েছে আমাদের সবার মিলিয়ে, খাওয়া দাওয়া সব কিছু দিয়ে, থাকা খাওয়া সব কিছু দিয়ে 3000 টাকায় গল্প শেষ। কালকে আরেক জায়গায় গেছিলাম, লাড্ডু গেছিল ঘর দেখতে, সেখানে বলছে ডবল বেড একটা 3500 টাকা, খাওয়া দাওয়া আলাদা। তারপরে লাড্ডু নাকি অনেক কথা বলেছে তাকে, যাই হোক দুষ্টু কথা বলেছে। অভি তুই গাড়ি চাবি পেয়েছিস? গাড়িতে ব্যাগ বাঁধা চলছে। জয় আমার ব্যাগটা নিয়ে যাস। সো এখন বাজে 10টা 4 আর এখন আমরা বেরোলাম। প্রথমেই তাওয়াংয়ের উদ্দেশ্য নয়, প্রথমে যাবো 108টা স্তূপার উদ্দেশ্যে। সো ওটা দেখে এসে তারপর তাওয়াংয়ের দিকে যাব। কিন্তু এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, আমরা যেই বেরোলাম সাথে সাথে ওয়েদারটা খারাপ হয়ে গেল। মান্ডালা টপটা হচ্ছে যে অনেকটাই হাইটে আছে, দিরাং এর থেকে অনেকটা নিচু। সো দিরাংয়ের ওয়েদারও ভালো পাবো আশা করি, আর ঠান্ডাটাও কম। সো ফাইনালি আমরা এখন মান্ডালা টপের 108টা স্তূপায় দাঁড়িয়ে আছি। এই বৌদ্ধ মন্দিরটা অরুণাচল প্রদেশের একটি পর্বতের উপরে রয়েছে, যেটি 108টি স্তূপা দিয়ে বৃত্ত করা। এই প্রকল্পটি শুরু হয়েছিল 2018 সালে এবং এটি ভারতের প্রথম স্থান যেখানে 108টি স্তম্ভেই ওম মানি পদ্মে হাম মন্ত্রটি লেখা রয়েছে। আর আমি এখানে আসার সময় কিছু কিছু ভিডিও দেখে এসেছিলাম, ঠিক সেই ভিডিওতেও ছিল যে এইটা এখনও কনস্ট্রাকশনের আন্ডারে আছে, কিন্তু এখনও দেখছি সেম অবস্থা। জানি না কতদিন টাইম লাগবে এটা। আর মেঘ ঢুকছে হুড়ুর হুড়ুর করে। হাওয়ার স্পিডটা দেখতে পাবে, ওইদিকে তাকাও, ওই সময় তাকালে হাওয়ার জোরটা বোঝা যাবে। মান্ডালার এইখানে বহু ফ্ল্যাগ লাগানো, এই যে মেবি এইখানে ওদের কোনো প্রোগ্রাম চলে, প্রোগ্রাম হয়, ডেলি নয়, মেবি ইয়ারে একবার হয়। এখানে কতক্ষণ লাগবে জানি না। আর সত্যি কথা বলতে আজকে ইচ্ছা ছিল তাওয়াং যাওয়ার, এসএসবিদের সাথে দেখা হয়েছিল, ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো যে বুমলা পাসে আর সেলা পাসে কোমর অবধি বরফ। সো কোয়াইট ইম্পসিবল আমার যা মনে হচ্ছে, দেখা যাক। আধ ঘন্টা মতো আমরা স্তূপাতে ছিলাম, ওখান থেকে ছবি তুলে ভিডিও শ্যুট করে বেরোলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখন বাজে 10:30। জানি তাওয়াং আজকে কোনো মতেই হবে না, কারণ বললামই তো এসএসবিদের সাথে দেখা হয়েছিল, তো ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো যে সেলাতে আর মান্ডালাতে পুরো বরফে ঢাকা। লাড্ডু বেরিয়ে গেছে একদম সামনে, সেকেন্ডে অভি আছে, তারপরে আমি, জয় আর শুভ লাস্টে আছে। দিরাং যেতে আমাকে 1 ঘন্টা লাগবে। দিরাংয়ের ডিস্টেন্স হচ্ছে আমাদের এখান থেকে 30 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই। গতকাল শুধু আপ হিলস উঠেছি, আজকে শুধু ডাউন হিলস নামবো আপ টু দিরাং। কারণ মান্ডালা টপ থেকে দিরাংয়ের হাইট অনেকটা নিচু, অলমোস্ট 10-11,000 ফিট নিচে আছে দিরাং মান্ডালা টপের থেকে। সো সেই কারণে আজকে এখন শুধু নামবো দিরাং অবধি। আর দিরাংয়েই রাস্তাটা জয়েন হচ্ছে, এদিক দিয়ে মান্ডালা টপ থেকে গিয়ে দিরাং যাচ্ছে, আর ওদিক থেকে
বমডিলা থেকে রাস্তা এসে মিশছে, দুটো রাস্তায় দিরাঙে মিশছে। সো আশা করি প্রবলেম হবে না কোনো, হোপ ফর দি বেস্ট। আমি এখন আছি আর মাত্র 14 কিলোমিটার দূরে দিরাং থেকে। দিরাঙে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। এখন বাজে অলমোস্ট 11টা। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can ওরা আমার অনেকটা আগে আছে। এখান থেকে ডি বস্তি আছে 6 কিলোমিটার। I wish I knew how much I miss not knowing that we're all screwed. এখন আমরা আছি ডি বস্তিতে। এখান থেকে ও নো, এত জোরে বাঁধলো নিচে ভাই। এখান থেকে দিরাঙের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 কিলোমিটার। অভি আর শানু ওরা পৌঁছে গেছে, মেবি কন্ট্যাক্ট করিনি এখনো, মেবি ওরা পৌঁছে গেছে। অভি ফোন করেছে মনে হয়। হ্যালো, দিরাঙে কোথায় আছিস তোরা? দিরাং বাজারে আছি, একটা রেস্টুরেন্ট, মানে একটা ফাঁকা খোলামেলা রেস্টুরেন্ট দেখে দাঁড়া, যেখানে একটু ম্যাগি ফ্যাগি খাওয়া যাবে। ফাঁকা জায়গায় দাঁড়া, গ্যাদারিং এর মধ্যে দাঁড়াবি না। শানু ফোন করেছিল, ওরা দিরাঙে পৌঁছে গেছে। এটা হচ্ছে দি বস্তি, डी बस्ती, दाऊद का बस्ती है ये। ए ভাইপো, এগুলো কি ভাই? দিরাং থেকে এখন আমরা আছি মাত্র 1 কিলোমিটার দূরে। এটা হচ্ছে ইন্দো তিব্বেতিয়ান পুলিশ চেকপোস্ট। এটা ওয়েলকাম টু দিরাং। দুশ্মন তোরা যদি আমি দিরাং সিটি। সো আমরা এখন দিরাং থেকে বেরিয়ে যাচ্ছি। দিরাঙে খাবো না, দাঁড়াবো না, কারণ দিরাঙে গ্যাদারিং অনেক। সো সেই কারণে প্ল্যান করলাম যে না থাক, সামনে এগোই, রাস্তার ধারে কোনো একটা জায়গা দেখে দাঁড়িয়ে খেয়ে নেবো। I like to be away in my patient. Stay up, I feel so outdated. যদি সেনগে 15-16 কিলোমিটার মতো বাকি। ভাই দোকান কোথায় ভাই? কিছু খাবো তো, ওখান থেকে বেরিয়ে তো আসলাম। ফাইনালি আমরা এখন পদ্মা এসে দাঁড়ালাম। দিরাঙে দাঁড়াইনি ওই ইচ্ছা করেই গ্যাদারিং এর জন্য, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে এই হোটেলেও সেম অবস্থা, পদ্মাতেও গ্যাদারিং। কিছু করার নেই, খিদে পেয়েছে, খেয়ে নিই। খেয়ে সেলার ডিস্টেন্স আর 40 কিলোমিটার এখান থেকে, মাঝখানে আরেকবার দাঁড়াবো, দেন সেলা। খাওয়ার বিল কমপ্লিট আমার, আমি খাওয়ার বিল তুলে ফেলেছি। এই যে এই জিগজ্যাগটা শেষ করবো, এই জিগজ্যাগটা শেষ করেই এইখান দিয়ে বরফ শুরু, এইখান দিয়ে বরফ শুরু। যেতে 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 সামনে জিগজ্যাগ আছে, জিগজ্যাগের পর জিগজ্যাগের পর জিগজ্যাগের পর জিগজ্যাগের পর জিগজ্যাগের পর সেলা। দ্যাট মিন্স সেলার
10-15 কিলোমিটার আগে থেকে বরফ শুরু হয়ে গেছে। এখন বাজে 1:20 আর এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। এখান থেকে সেলার ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তার মানে রাস্তার কন্ডিশন ভালো আছে, সেই কারণে দেখাচ্ছে যে 1 ঘন্টা লাগবে, আদারওয়াইজ 40 কিলোমিটারের জন্য আরও অনেক বেশি দেখাতো। 1:20 সময় আমরা এখান থেকে বেরোলাম সেলার উদ্দেশ্যে। সেলা এখনও 40 কিলোমিটার, দ্যাট মিনস 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 1 ঘন্টা 20-25 মিনিট আমাদের লাগবে। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা, মানে আমরা মাঝখানে দাঁড়াবো হয়তো আবারও। সো তাওয়াং আজকে আর হলো না। জাং ভ্যালি বা জাংয়ের আগেও যদি কোথাও দাঁড়ানোর জায়গা পাই সেখানে দাঁড়িয়ে যাব, কি আর করব। এই ওয়ার মেমোরিয়ালটা আসার সময় দেখব, এখন একইতে টাইম নেই। সো আমরা এখন আছি বৈশাখীতে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। এইখানে আর্মিরা বেশ দারুণ করেছে ব্যাপারটা। আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি, লাড্ডুর খোঁজ নেই। ভাবলাম এখান থেকে আর্মি ক্যান্টিন থেকে একটা গ্লাভস কিনবো, কিন্তু আজকে সব ক্লোজ আছে, সো আর কেনা হলো না। শুভ, ঠান্ডা কেমন লাগছে তোমার? সেই ঠান্ডা লাগছে ভাই, গ্লাভসের দরকার ছিল। শুভ, তোমার চ্যানেলের নাম কি? ঠিক করা হয়নি, ঠিক করে বলে দেবো। হ্যাঁ, তোমার মোটামুটি ঝুল এসছিল নাকি শুভ? শুভ দুবার চলে এসেছিল। শানু, ওইখানে কেমন ফিলিংস? হ্যাভ এ রিল্যাক্স। লাড্ডু আসলো এখানে দাঁড়িয়ে থাকার 10 মিনিট পর, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু লাড্ডুর গায়ে লাইট দুটো দেখা যাচ্ছে। এবার অভি যাচ্ছে লাড্ডুর কাছে, কি জন্য জানি না। তো দীর্ঘ সময় পর বৈশাখী থেকে বেরোলাম। ওখানে একটু ধোসা খেলাম, কফি খেলাম, তারপর বেরোলাম। এখন অলমোস্ট 2:30 বাজতে চললো। কখন সেলা আর আছে মাত্র 18 কিলোমিটার। কিন্তু প্রবলেমটা হলো সেলার পরে আছে জাং ভ্যালি। জাং ভ্যালি ডিস্টেন্স হচ্ছে সেলা থেকেও 40 কিলোমিটার। সেলা যেতে লাগবে 8 ঘন্টা। সো তারপরে জাং ভ্যালি যেতে কতক্ষণ লাগবে তাও জানি না। কি করব, মানে জাং ভ্যালি অবধি যেতেই হবে আমাদের, কারণ জাং ভ্যালিতেই হোটেল আছে। জাং ভ্যালির আগে কোথাও হোটেল নেই। আর এত পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি শুধু অভির গাড়ির ইন্ডিকেটার দেখতে পাচ্ছি আর জয়ের গাড়ির ইন্ডিকেটার দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অভি ফার্স্টে আছে, জয় তারপরে। আমি জয়কে আপাতত ওভারটেক করছি। অভির গাড়ির ইন্ডিকেটার হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছি না অভির গাড়ির ইন্ডিকেটার। এত পরিমাণে মেঘ এখানে, রাস্তা কোন দিকে যে বাঁক নিচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। 10 মিটার ঠিক করে দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। সত্যি কথা বলতে গেলে সত্যি জিরো ভিজিবিলিটি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে গাড়ি আসছে, একদম কাছে আসলে বোঝা যাচ্ছে। সবথেকে বড় কথা, আমার হেলমেটের হ্যান্ডিফক কাজ করছে না, সো কাজ তুলে চালাতে হচ্ছে। আর জিরো ভিজিবিলিটিতে গাড়ি চলছে, জিরো ভিজিবিলিটিতে। সেলা হয়তো আর 7-8 কিলোমিটার আছে। সেলার অনেক আগে থেকে বরফ পাওয়ার কথা ছিল, সেটা পেয়ে গেছি। আমার চোখের পলক, গোপ সব বরফে জমে গেছে, সব। তাহলে আজকে তো জয়কে বরফের সমাধি দেব। না সরি, জয়কে না, শানুকে বরফের সমাধি দেব। You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me in. সেলা পাস আর মাত্র 4 কিলোমিটার। I don't wanna jinx it, baby,
এইখান থেকে এই রাস্তার ভয়াবহতা বোঝা যাচ্ছে। উপর থেকে এই ট্রাকটা পড়ে ভেঙে দুমড়ে মুচকে একাকার অবস্থা। এই রাস্তার ভয়াবহতা এইখান থেকেই বোঝা যাচ্ছে। উফ, কি অবস্থা! ছি! ও ভাই, সামনে আবার জিরো ভিজিবিলিটি, কি আর বলবো। সূর্যি মামা উঠছে, কিন্তু এই মেঘেদের খেলা। ভাই কোথায় রাস্তা? আরে সূর্যি মামা পুরো চোখের উপর রোদটা ফেলছে তো রাস্তা। ও হো, কি লাগছে! মেঘগুলো এইভাবে ভেজা তুলোর মতো উঠছে, আর সূর্যি মামা এখান থেকে উকি দিচ্ছে। উফ, অসাধারণ। উফ, এটাই হচ্ছে একটা ভিউ। এটা দিয়ে একটা কবিতা লিখে দেওয়া যাবে এই ভিউ দিয়ে। Baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. বুম বাম। কেন জানি না মনে হচ্ছে ফাইনালি উই রিচ সেলা। ইয়েস, ফাইনালি উই রিচ সেলা। এখন বাজে 4:19। এখন এসে পৌঁছালাম সেলাতে। চা 20 টাকা। এ যেই পরিমাণে ঠান্ডার হাওয়া মারছে। সো শুনলাম যে জাং কত দূর, বললো জাং 40 কিলোমিটার। এখন 4:19 বাজে। এখান থেকে বেরোতে মিনিমাম 4:30। 4:30 সময় বেরিয়ে ভাই জাং পৌঁছাতে 2 ঘন্টা তো লাগবেই। জানি না কি হবে আজকে। আর এই যে সেলার অবস্থা, পুরো সেলা জমে আছে বরফে। পুরো সেলা বরফে জমে। ওফ, কি লাগছে! আর জাঙে পৌঁছাতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বুঝতে পারছি না কি করব, শুধু দেখা যাক। এখন বাজে 7টা, কিন্তু এখনো জাঙের দেখা নেই। আমরা এখন জাঙে আছি, জাং ভ্যালিতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল, আমরা জাঙেই থাকতাম, প্ল্যান করেছিলাম। জাঙে ঢুকতে আমাদের 6:30 পৌনে 7টা বেজে গেছিলো প্রথমবার। সো তারপরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জাং পার করে আমরা আরও 4 কিলোমিটার চলে গেছিলাম। সো ওখান থেকে 5-10 মিনিট দাঁড়িয়ে এর লোকের কাছে শুনে আবার রিটার্ন করি জাঙে এসে একটা হোটেল নিলাম। হোটেল নিয়ে খেতে বেরোলাম। আমি আর জয় খাবার হোটেল খুঁজতে বেরোলাম। আর ওদেরকে বললাম তোরা ব্যাগগুলো খুলে ব্যালকানি থেকে। তো খুলতে হোটেলটা পেলাম। তা বললো যে এখনই বন্ধ করে দেবে। তা ওদেরকে বললাম, লোকেশন পাঠিয়ে দিলাম ওদেরকে বললাম তোরা চলে আয়, আদারওয়াইজ হোটেল বন্ধ হয়ে গেলে তখন আর কি সারা রাত না খেয়ে থাকতে হবে। এটা হলো 240 টাকা চিকেন থালি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। চিকেন থালি 240 টাকা, আর ভেজ থালি 160 টাকা। 240 টাকা করে খেয়ে আসলাম লক্ষ্মী হোটেলে। এখানেই দারুণ ছিল রান্নাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।